আপনি 10 থেকে 30 হাজার টাকার ভিতরে এমন একটা ফোন খুঁজছেন যেটাতে ব্যাটারি লাইফ ভালো এবং গেমিং খেলতে পারবেন এবং সুন্দর ছবি তুলতে পারবেন এবং ব্যাটারি একদিন না 2 দিন চলবে। এবং কিন্তু সমস্যা হয় কোথায় জানেন? বাজারে ঢুকলে দেখতে পারেন হাজার হাজার ফোনের ভিড়ে, কোনো ফোনের ব্যাটারি ভালো তো কোনো ফোনের র্যাম ভালো না, কোনো ফোনের র্যাম ভালো তো কোনো ফোনের প্রসেসর ভালো না, কোনো ফোনের প্রসেসর ভালো তো কোনো ফোনের আবার ডিজাইন ভালো না, আবার কোনো ফোনে এগুলো যদি সবই হয় ডিসপ্লে দেখতে পারেন ঝকঝকে ফকফকা না। এবং সমস্যা আর একটাও আছে, সেটা হচ্ছে কোনো ফোনে যদি সবগুলাই পছন্দ হয় কিন্তু দেখতে পান দাম অনেক বেশি। কিন্তু আপনি দৈনন্দিন জীবনে এবং আপনার ব্যবহারের উপর ভিত্তি করে কোন ফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা মূলত কোনো স্পন্সর না বা কোনো পেইড প্রমোশন না বা কোনো কোম্পানি চাপে না, ভিডিওটা আমরা রিয়েল এক্সপিরিয়েন্স করে এবং ব্যবহার করে দেখি এবং সেটা দিয়ে রিভিউ দিই। তো আপনার বাজেট যদি এই 10 থেকে 30 হাজার টাকার ভিতরে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং টেকজোন 7 হচ্ছে ফোন শুধু দেখায় না, ফোন ইউজ করে ব্যবহার করে এবং ব্যবহার করে সত্যটা বলে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আমাদের 1 নম্বর পজিশনে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে Xiaomi Redmi Note 15। এর দাম থাকছে মূলত 26,000 টাকার ভিতরে। এর স্পেসিফিকেশনের ডিসপ্লে থাকছে 6.77 AMOLED 120 হার্জের ডিসপ্লে, বুঝতে পারছেন দারুণ দুর্দান্ত। প্রসেসর হিসেবে থাকছে Helio G100 Ultra, র্যাম হিসেবে থাকছে 6GB 8GB, ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেলের সাথে সেলফি ক্যামেরা, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে। ব্যাটারি থাকছে 6000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে আপনি চাঁদের দেশে ঘুরে আসতে পারবেন। আমাদের 2 নম্বর পজিশনে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে Vivo IQ Z11 Turbo। এর দাম প্রায় শুরু হচ্ছে মূলত 48,000 টাকার ভিতরে। ডিসপ্লে সাইজ থাকছে 6.59 AMOLED ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে Snapdragon 8 Gen 5, র্যাম হিসেবে থাকছে 12GB এবং 8GB, ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ব্যাটারি হিসেবে থাকছে মাথা নষ্ট ব্যাটারি 7600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার দুর্দান্ত সাথে থাকছে এই ফোনটা। গেমিং ও পারফরমেন্সের দিক থেকে বেস্ট হতে পারে আপনার জন্য এই ফোনটা, সেটা হচ্ছে Vivo IQ Z11 Turbo। 3 নম্বর পজিশনে থাকছে Realme C85, দাম হচ্ছে 18,000 টাকার ভিতরে। এর ডিসপ্লে হচ্ছে থাকছে 6.8 HD প্লাস ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে Snapdragon 685 এবং র্যাম হিসেবে থাকছে 8GB, ক্যামেরা দুর্দান্ত থাকছে, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে। ব্যাটারি হিসেবে থাকছে 7000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার। দীর্ঘ ব্যাটারি ও দৈনন্দিন ব্যবহারের জন্য একটা বেস্ট ফোন হতে পারে Realme C85। আমাদের 4 নম্বর পজিশন থাকছে আবারও Redmi Note 15 5G, দাম থাকছে মূলত 34,000 টাকার ভিতরে। এর ডিসপ্লে হচ্ছে 6.77 FHD ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে Snapdragon 6 Gen 3, র্যাম হিসেবে থাকছে 6GB 12GB, ক্যামেরা 108 মেগাপিক্সেল ক্যামেরা, ব্যাটারি থাকছে 5520 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে থাকছে এবং 5G সমর্থন ও উন্নত পারফরমেন্সের জন্য আপনার জন্য বেস্ট হতে পারে Xiaomi বা Redmi Note 15 5G ফোনটা। আমাদের 5 নম্বর পজিশনে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে Infinix Note 5G, দাম প্রায় 29,000 টাকার ভিতরে। ডিসপ্লে থাকছে 6.78 FHD ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে Dimensity 005G, র্যাম হিসেবে থাকছে 8GB, ক্যামেরা 50 মেগাপিক্সেল ক্যামেরা, ব্যাটারি থাকছে 6000 এবং 45 ওয়াট ফাস্ট চার্জারের সাথে। AMOLED ডিসপ্লে এবং স্টাইলিশ ডিসপ্লে এবং 5G কভারেজের জন্য বেস্ট হতে পারে Infinix Note 5G ফোনটা। আমাদের 6 নম্বর পজিশনে থাকছে Oppo Reno, মূল্য থাকছে মূলত 80,000 টাকার ভিতরে। প্রসেসর হিসেবে থাকছে Snapdragon 7 Gen 4, র্যাম হিসেবে থাকছে 8GB 12GB, ডিসপ্লে হিসেবে থাকছে 6.59 AMOLED ডিসপ্লে, ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, ব্যাটারি থাকছে দুর্দান্ত 6500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। মিড রেঞ্জ এবং প্রিমিয়াম ফিল পেতে হলে আপনাকে ব্যবহার করতে হবে Oppo Reno 40। 7 নম্বর যে ফোনটা থাকছে সেটা হচ্ছে সবারই পরিচিত হতে পারে, কারণ ব্র্যান্ডটা সবারই পরিচিত, সেটা হচ্ছে Samsung Galaxy A37। এটা মূল্য হচ্ছে মূলত 40,000 টাকার ভিতরে এবং ডিসপ্লে ব্যাটারি ভালো এবং ক্যামেরা পারফরমেন্স দুর্দান্ত হবে এবং ব্র্যান্ডের বিশ্বস্ততা আছে, সেই জন্য আপনারা এই ফোনটার স্পেসিফিকেশন না জেনেই আপনারা কিনে নিতে পারেন Samsung Galaxy A37। নম্বর পজিশনে যে ফোনটা থাকছে সেটা Realme Note 70 অর্থাৎ 70,
এর দাম শুরু হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ফোন হতে পারে, সেটা হচ্ছে 11,000 টাকার ভিতরে এটা ফোনটার প্রাইস। এবং র্যাম হচ্ছে 4GB 6GB, ডিসপ্লে থাকছে 6.7 HD প্লাস ডিসপ্লে, ব্যাটারি থাকছে 5000 mAh ব্যাটারি, দুর্দান্ত ব্যাটারি এবং দৈনন্দিন ব্যবহারের জন্য একটা বেস্ট ফোন হতে পারে। 9 নম্বর পজিশনে থাকছে নোকিয়া Z42, দাম হচ্ছে 28,000 টাকার ভিতরে এবং হচ্ছে নোকিয়া একটা ভালো ব্র্যান্ড, এটা স্পেসিফিকেশন না বললাম। ক্লিন UI, লং লাস্টিং ব্যাটারি এবং হচ্ছে ফোনটা তো বুঝতে পারছেন অনেক দিন লাস্টিং করবে এরকম একটা ফোন। এটা হচ্ছে জনপ্রিয় একটা ফোন, নোকিয়া ব্র্যান্ড, বুঝতে পারছেন ব্র্যান্ডের ভ্যালু আছে, এটা স্পেসিফিকেশন না বললাম। সর্বশেষ ফোনটা থাকছে সেটা হচ্ছে ওয়ালটন ZN6, এর দাম শুরু হচ্ছে মূলত 15,000 টাকার ভিতরে এবং ডিসপ্লে IPS ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি এবং ওয়ালটন ব্র্যান্ড এবং ভালো ক্যামেরার জন্য এটা হচ্ছে বেস্ট ফোন হতে পারে আপনার জন্য এবং বাজেট ফ্রেন্ডলি। এই ছিল 26 সালের বর্তমানে টপ 10টা স্মার্টফোন। দাম, স্পেসিফিকেশন এবং কেন নেওয়া উচিত নিচে কমেন্টে বলুন কোনটি আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটা পছন্দ হয় তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না